বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন আর আজকে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আর অনেকেই কিন্তু আপনারা রিকোয়েস্ট করেছেন যে এই ট্রেনটাতে একটা জার্নি হোক, তো আপনাদের কথা ভেবেই কিন্তু একটা ট্রিপ বানিয়েছি, দেখুন ভিডিওর মধ্যে। আর আমি এখন যাচ্ছি নিউ দিল্লি, আর নিউ দিল্লি যাওয়ার ট্রেন 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া। তো শুরু হচ্ছে একটা খতরনাক জার্নি, তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। ট্রেন আসতেই থার্ড এসি B6 কোচে চেপে বসলাম এবং ঠিক বিকেল 4:50 নাগাদ নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিল রাজধানী এক্সপ্রেস। বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে, ঠিক আছে। আর আমরা এখন বালিকট দিয়ে ফুল স্পিডে কিন্তু এগিয়ে যাচ্ছি দিল্লির দিকে। আর হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত 1450 কিলোমিটার আমরা কভার করছি 17 ঘন্টা মানে 15 মিনিটে। তো এখন ফুল স্পিডে কিন্তু ট্রেনটা যাচ্ছে, আর আমরা কিন্তু টপ স্পিডে এখন যাচ্ছি। টপ স্পিডটা হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার স্পিড, আর অ্যাভারেজ স্পিড থাকছে 82 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর আমি এই ট্রিপে কিন্তু একা নই, আমার সঙ্গে আছে আমার পার্টনার। দেখে নিন কে আছে, রাহুল দা। কেমন লাগছে বলো? ঠিকঠাক এমনি খুবই মানে আশ্চর্যজনকভাবে আসা একটা, মানে যেভাবে আমরা প্ল্যানটা করেছি, যেভাবে আশাটা হয়েছে এইখানে, মানে অসম্ভব। অনেক দিনকার স্বপ্ন পূরণ হচ্ছে। অনেক দিন ধরে আশা ছিল আমাদের দুজনেরই যে রাজধানীতে চড়বো, অ্যাটলিস্ট আজকের দিনটা এলো। আমাদের যে কোচটা আছে সেটা হচ্ছে B6 AC 3 টায়ারে আমরা জার্নি করছি। আর আমাদের সিট পড়েছে দুর্দান্ত রকমের সিট। আমাদের সিট পড়েছে সাইড আপার সাইড লোয়ার, দুজন থাকুন বা একজন থাকুন, সব থেকে পছন্দের সিট হচ্ছে সাইড আপার সাইড লোয়ার। এই দেখুন, এটা হচ্ছে 23, 24 আর 24 হচ্ছে এই ওপরে, ঠিক আছে। আর কোচটা হচ্ছে একদম স্বর্ণ রেক দেওয়া হয়েছে, রিফারবিশড স্বর্ণ রেক, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রেক আছে এটা। হাওড়া থেকে নিউ দিল্লির মধ্যে এই ট্রেনে আছে মোট 7টি হল্ট। বিকেল 4:50 হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনটি দাঁড়ায় আসানসোল, ধানবাদ, পরেশনাথ, গয়া, দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ এবং পরের দিন ভোর 4:50 নাগাদ পৌঁছবে কানপুর সেন্ট্রাল, যার পর সকাল 10:05 নাগাদ আসবে নিউ দিল্লি। বর্ধমান কিন্তু পেরিয়ে গেছি অনেকক্ষণ, আর এখন ঘড়িতে বাজে 6:05। দেখতে পাচ্ছেন এই টাইমিং হয়ে গেছে। আর এখন দেখুন খাবার দিয়ে দিয়েছে, স্ন্যাক্স দিয়ে দিয়েছে আমাদের। এই স্ন্যাক্সে দিয়েছে একটা স্যান্ডউইচ দিয়েছে, দেখুন একটা ঝালমুড়ি দিয়েছে, একটা চা দিয়েছে, চায়ের কিট,
একটা দুধ দিয়েছে, একটা কচুরি দিয়েছে, একটা কচুরি আছে, একটা ড্রাই ফ্রুট আছে, সোনপাপড়ি বলতে পারেন, সস দিয়েছে দেখুন, আর একটা টিস্যু পেপার দিয়েছে। এটার যা ফেয়ার আছে, আমরা যখন টিকিট কাটলাম একদম যখন ওপেন হয় 4 মাস আগে থেকে আমি টিকিট কেটেছিলাম, বেস্ট ফেয়ার পড়েছে হাওড়া থেকে নিউ দিল্লি ভাড়া পড়েছে 2300 টাকা পার হেড, ঠিক আছে। আর তার মধ্যে কিন্তু এইসব খাবারগুলো ধরা থাকে। এখন যেমন স্ন্যাক্স পেলাম, রাতে ডিনার আসবে, আর তারপর হচ্ছে পরের দিন বেড টি আসবে, তারপরে ব্রেকফাস্ট। তো এরকম কিন্তু সার্ভিস ভালোই আছে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, অনবোর্ড ক্যাটারিংও অ্যাভেলেবেল আছে। আর যদি আপনারা চান তাহলে ক্যাটারিং যেটাকে বলে, মানে বাইরের রেস্টুরেন্ট থেকে কিন্তু খাবার আপনারা অর্ডার করে নিয়ে আসতে পারেন। এখানে সব রকমের কিন্তু এখানে ব্যবস্থাগুলো করা আছে। হাওড়া থেকে নিউ দিল্লিগামী এই রাজধানী এক্সপ্রেসে পাবেন মোট 23টি কোচ, যার মধ্যে আছে 11টি 3 টায়ার এসি, 6টি 2 টায়ার এসি, 2টি ফার্স্ট এসি, একটি হট বাফেট প্যান্ট্রি কার, 2টি জেনারেটর কার এবং একটি হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান। এইভাবেই আসানসোল, ধানবাদ এবং রাত 8:30 নাগাদ পরেশনাথ পেরোতেই চলে এলো এই দিনের ডিনার। এরপর রাত 10:30 নাগাদ গয়া পেরোতেই সবাই ডুবে গেল নিদ্রা সাগরে। ভোর 5টা নাগাদ হঠাৎ চোখ খুলতেই দেখি পেরিয়ে চলেছি কানপুর সেন্ট্রাল স্টেশন, যার একটু পরেই এলো মর্নিং টি। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘুরিতে বাজে 6টা, আর এখন বেড টি দিয়ে দিয়েছে আমাদের। আর বাইরের অ্যাটমসফিয়ারটা কিন্তু একদম রোম্যান্টিক টাইপের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে বাইরে, আর ট্রেন একদম সাঁটিয়ে যাচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার স্পিডে, টপ স্পিডে ট্রেন চলছে। আর আমরা দেখুন চা খাচ্ছি, এখন দেখুন চা নিয়ে নিয়েছি আমরা এখানে। তো বন্ধুরা চলুন এবার আপনাদের নিয়ে পিছিয়ে যাই সেই 55 বছর আগে। জানা যায় 1969 সালের 1 মার্চ ভারতের প্রথম নিউ দিল্লি থেকে হাওড়ার মধ্যে চালু হয় এই রাজধানী এক্সপ্রেস, যেই ট্রেনটি ছিল মাত্র 9টি কোচের। তখনকার সময় সেই ট্রেনে ছিল একটি ডাইনিং কার, একটি ফার্স্ট এসি, 5টি এসি চেয়ার কার এবং 2টি পাওয়ার কার। তখনকার সময় হাওড়া থেকে নিউ দিল্লির মধ্যে ফার্স্ট ক্লাস এসির ভাড়া ছিল জনপ্রতি 280 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া ছিল 90 টাকা। সেই সময়তে রাজধানী এক্সপ্রেসকে টেনেছিল শক্তিশালী ইএমডি লোকোমোটিভ WDM-4, যার অপারেশনাল স্পিড ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 1983 থেকেই এই রাজধানীকে টানে প্রথম ইলেকট্রিক প্যাসেঞ্জার লোকোমোটিভ WAP-1, যখন এই ট্রেনে দেওয়া হয় মোট 18টি কোচ। 2006 ফেব্রুয়ারিতে এই ট্রেন LHB রেক পাওয়ার পরে আরও 5টি সাধারণ LHB ট্রেনের ভিড়ে প্রায় বিলুপ্ত হয়ে গেছে ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেসের পরিচয় এবং ঐতিহ্য। সোমবার থেকে শনিবার পর্যন্ত হাওড়া থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে গয়া হয়ে রওনা হয় এই ট্রেন, এবং শুধু রবিবার এই ট্রেনটি দুপুর 2:05 হাওড়া থেকে ছেড়ে পাটনা হয়ে চলে নিউ দিল্লির পথে। দেখতে দেখতে সকাল 9টা নাগাদ চলে এলো ব্রেড, বাটার, অমলেট এবং ফ্রুট জুস সহযোগে ব্রেকফাস্ট। বন্ধুরা এইবার দেখা হচ্ছে ভারতের প্রথম রাজধানীর সঙ্গে, ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে, ঠিক আছে। দেখুন এবার ক্রসিং, একটা মারাত্মক ক্রসিং, 22436 নিউ দিল্লি বেনারস বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন কিন্তু এখন রাইট
টাইমে আছে আর এখন ঘড়িতে বাজে সকাল 9:15 আর আমরা এখন ক্রস করছি গাজিয়াবাদ জাংশন স্টেশন। দেখতেই পাচ্ছেন সব বেশ কিছু ইন্ডাস্ট্রি এখানে আছে। আর এই দেখুন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ওয়েদার কিন্তু খুব খারাপ, এতক্ষণ বেশ বৃষ্টি পড়ছিল বাইরে, আর এখন একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টি নেই, তাই এখন অনেক কষ্টে আমি এখন বাইরে আসতে পারলাম, আপনাদের দেখাতে পারছি। এইভাবেই গাজিয়াবাদ তিলক ব্রিজ পেরিয়ে একদম রাইট টাইমে পৌঁছে গেলাম নিউ দিল্লি। 10:05 রাইট টাইমে একদম পৌঁছে গেছি নিউ দিল্লি স্টেশনে। আর এখন আমরা যাব এখানকার রিটায়ারিং রুমে, সেখানে আমরা থাকবো একটা দিন, আর এখানে থেকে আপনাদের দেখাচ্ছি সমস্ত কিছু এখানকার একটা ভাইব। এই রিটায়ারিং রুম, দিল্লি মেরি জান। আর আমরা এখন আছি রিটায়ারিং রুমে। আমরা এখন চলে এসেছি, আর রিটায়ারিং রুম আসার জন্যে আমাদের আসতে হয় আজমেরি গেটের দিকে। আজমেরি গেটের দিকেই কিন্তু এই বিল্ডিংটা আছে, রিটায়ারিং রুম দেখতে পাচ্ছেন। আর আমরা উঠেছি 506 নাম্বার রুমে। রুমটা হচ্ছে এসি রুম, এই দেখুন এটা হচ্ছে একটা এসি রিটায়ারিং রুম আছে, ডাবল বেড ডিলাক্স, এই দেখুন 506। আর ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছেন দুর্দান্ত, আমরা সব লাগেজ টাগেজ সব রেখে দিয়েছি। একটা দুর্দান্ত স্পেসিয়াস রুম আছে দেখুন, এখানে ক্যাবিনেট আছে দেখুন, টেবিল, এইসব ছোটো ছোটো টেবিল আছে। আর এই দেখুন একটা বড় বেড আছে দেখুন, এখানে কিন্তু দুজন আরামসে একদম ক্যাপেবল হয়ে যাবে। একটা ফ্যান আছে দেখুন, আর এটা হচ্ছে এসি, উইন্ডো এসি আছে। এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে দেখুন, সব কিছুই আছে। আর এখানটা এটা হচ্ছে ওয়াশরুম,
ওয়াশরুমটাও বেশ কিন্তু স্পেসিয়াস, এই বেসিন আছে, এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, আর এটা হচ্ছে সেন্ট্রাল গিজার বলতে পারেন। এই যে দেখুন লেখাই আছে হট ওয়াটার, এটা হচ্ছে সেন্ট্রাল সিস্টেম একটা আছে, আর এখানে কিন্তু রাখার জায়গাও আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তো দেখা যাক, আমরা এরকম করেই আজকে থাকবো। এই আমাদের ডেস্টিনেশন, এখানে থেকে বেশ কিছু জায়গা আপনাদের দেখাতে যাচ্ছি, সঙ্গে থাকুন বন্ধুরা। ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেসের জার্নি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর এরকমই যদি আরও ট্রেন জার্নি ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।